আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে বাজার করার জন্য জানেন না সারারাত ঘুম আসতে পারি নাই। কারণ চিন্তা একটাই ছিল যে বন্ধের দিন হোক আর যাই হোক, এম একটু জলদি উইঠা বাজারে যেতে হবে। তো যেই ভাবা সেই কাজ। আ সকালে ও কয়টা হবে? উইঠা গেছি আমি। ওই যে আসলে প্রতিদিন উঠি তো। আম সবসময় দেরিতে ঘুম থেকে উঠবো ওরকম না বিষয়টা। উইঠা গেছি। 8:30 টার দিকে ঘুম ভাইঙা গেছেগা। তো ওঠার পরে প্রাণের স্বামীর জন্য ঘন্টাখানিক ওয়েট করতে হবে। কারণ সে তো দেরিতে উঠে। তারপর আমি 9:30 বাজে ডাক দিলাম যে, "বাজারে যাবো চলো।" তো উইঠা গেছে। উঠার পরে ওয়াশরুমে গেছে। আমি আবার তাফসীররে বললাম, "আমি নিচে গেলাম। তোমার বাবারে পাঠায় দিও।" তো আমি নিচে যায়া আপনার মনে করেন যে ২.৫ কেজি পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, তারপরে শুকনা বাজার যেগুলা, হ্যাঁ? মুগ ডাল, মসুরি ডাল, তারপরে অ্যাঙ্কার ডাল, পোলার চাল, চিনি, দুধ, চা পাতা, হ্যাঁ? তারপর সুপের প্যাকেট, কফির প্যাকেট, মানে যা দরকার আমার যেগুলা শেষ হইছে ওগুলা সব কিনলাম। কিনার পরে আসে না, আসেই না। তারপর ৫ কেজি সোয়াবিন তেল নিলাম। আসে না দেইখা আমি কি করলাম? চইলা গেলাম মুরগির দোকানে। মুরগির দোকানে যায়া ব্রয়লার মুরগিটা কিনলাম। ব্রয়লার মুরগি কিনা হইলো, আসে না। তারপর ওই যে এই লেয়ার মুরগি কিনার জন্য গেলাম। ওইখানেও মাত্র ছিলা শুরু করছে তখন গেছে। ১ ঘন্টা পরে গেছে জানেন না। আমি ১০টা বাজে নামছি, সে নামছে ১১টা বাজে। মেজাজটা এমন খারাপ হইছে তাহলে তোমার আইসা কি লাভ হইল? তারপর আপনার মনে করেন যে আসার পথে ভ্যানের উপরে এই তরকারিগুলা দেখলাম। খিরাই, তারপরে শিম, ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেগুন এগুলা কিনা তারপর দেন আইসা পড়লাম। তো আসলে আমি একাই করলাম। ১ ঘন্টা পরে গেছে আর আমি তো ১০টা বাজে নেমে আইছি। যাই হোক এই মুরগিগুলা কাটতে আজকে খুব ঝামেলা হইছে। শুক্রবার যেহেতু, হ্যাঁ? অনেক দেরি হয়ে গেছেগা। আমি আর এম কি বলে রান্নার আজকে ভিডিওটা করতে পারি নাইকা। রান্নার ভিডিও করতে পারি নাই। আর খুব ঝামেলা, মানে রান্নাঘর পুরা এলোমেলো হয়ে গেছেগা। ক্যামেরা সেটআপ পুরা করা, হ্যাঁ? সবকিছু মিলায়া মানে পসিবল হইতাছে না মনে হইতাছে এরকম। তো ভাবলাম যে সমস্যা নাই। তো আ অ্যাম আজকে অন্যরকম ভিডিওই দেই। আর বাজারগুলা বের কইরা প্রাণের সামনে নিয়ে আসলো তন্দুর রুটি আর মুগ ডাল। তো আমি জানি আজকে অ্যাম ৪টা পর্যন্ত কাজ করতে হবে। কারণ ছোট দিন। অ ওই কারণে একটা তন্দুর রুটি খাইয়া নিলাম, বেশি খাই নাই। আ শরীরটা বেশি ভালো না। তো ওই কারণে টাইট মতন খায়া কোমরে ওড়না বাইন্দা নেমা পড়বো এখন রান্নাঘরে কোটা বাছা করার জন্য। আর মুরগিগুলা তো এগুলা ১ সপ্তাহের মুরগি। কাইটা ধুইয়া সব রাখবো। সময় লাগে আসলে ভাগে রাখা, ধোয়া সময় লাগে একটা কইরা। আর মুরগিতে কিন্তু অনেক ময়লা থাকে আর গন্ধও থাকে। হ্যাঁ? আমি তো একেবারে লবণ দিয়া খাইচা ধুই জানেন না। পিছলা বের হয় মানে মুরগির থেকে। দোনোটা মুরগির থেকেই। লবণ দিয়া ইচ্ছা মতন ধুইয়া, লেবু দিয়া, হলুদ মরিচ মাখায়া তারপর ডিপে ডিপ কইরা রাইখা দেই। তো অনেকদিন পরে আমার চ্যানেলে আপনাদেরকে চাটা দেখাইতাছি। চাটা হয়ে গেছে। তানজিনা রান্না করতে দেখলাম। আমরা বাজারে যাওয়াতে তানজিনা চা রান্না করছে। আর এই যে দেখেন ওই যে ক্যামেরা বন্ধ করছি ১২টা বাজে, হ্যাঁ? তো এখন অলমোস্ট বাইজা গেছে ৪টা, পৌনে ৪টার মতন বাজে। বেগুন ভাজছি, টিকা, তারপরে পোলাও। দেখেন ধোঁয়া উঠতাছে। ক্যামেরাটা আপনার মনে করেন যে ধোয়া হয়ে গেছে। আর রোস্ট রান্না করছি।
আর এখানে অ্যাঙ্কার ডালে রান্না করছি। তো আজকে ১, ২, ৩, ৪ টা, হ্যাঁ ৪ টা আইটেম আর সালাদ কাইটা নিছি। তো সবাইকে জলদি দেওয়ার চেষ্টা করতাছি। আর জলদি দিলেই কি না দিলেই কি? ঘড়ির কাঁটা তো ঠিকই ঘুরতাছে। কি করব? ওই যে সকালে সবাই একটু রুটি খেয়ে নিছি ১২ টার দিকে। তো ওই কারণে ৪ ঘন্টা থাকতে পারছে সবাই। সমস্যা হয় নাইকা। আসলেও সমস্যা হয় নাইকা। তো কি করব? একদিন কষ্ট করতে হয়। তো আমার কাছে ভালো লাগে যে আগে বৃহস্পতিবারে বাজার করে রাখলে বেশি ভালো হয়। কিন্তু হয় কি? দেখা যায় তানজিনারও বেতন পাইতে দেখা যায় বৃহস্পতিবারে পায়। তো ওই কারণে শুক্রবারেই বাজারে যাই। আর তানজিনা টাকাটা পাইলেই আমি বাজারে যাই। এমনে আমি বাজারে যাই না। কিন্তু ইদানিং তানজিনা টাকা দেওয়ার পর থেকে আরকি এখন প্রত্যেক মাসেই বলা যায় যে আমি বাজারে যাই। শুধুমাত্র তানজিনার টাকা দিলে তারপরে বাজারে যাই। কারণ আম আমার কথা হইতেছে আমার মেয়ে আমারে বাজার করার জন্য টাকা দিছে। আমার কি শেষ হইছে আমি চোখ দা দেইখা আমি আমার মন মতন বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ? আর প্রাণের স্বামী তো একটার জিনিস একটার জায়গায় ২ টা জিনিস আনতে চাইবো না। আনতে পারবও না কোনোদিন। ওই কারণে আরকি আমি যাই। তো অনেকদিন পরে আপনার মনে করেন যে ইদানিং একটু যাইতাছি বাজারে প্রত্যেক মাসে একটু যাই। ভালোই লাগে আসলে। নিজের অ্যা ইচ্ছা মতন একটু বাজার করা যায়। নিজের পছন্দের মতন কিছু আনা যায়। এই আরকি। আর আজকে রান্না দেখাই নাই, খাওয়াটা দেখাইলাম এর জন্যই। অ্যাম ঘরে সবাই অসুস্থ, ঠান্ডাজনিত সমস্যা, নানান সমস্যা। তো আমার ভিডিওটা দেখলে সবার রুচিটা বাড়বো। হ্যাঁ? আসলেও কিন্তু কারোর খাওয়ার ভিডিও দেখলে কিন্তু আসলেও রুচি আইসা পড়ে। এটা আমার একটা ব্যক্তিগত মতামত। অ্যাম আপনারা কি বলেন? অ্যা না যাই হোক, আম সবার তো আর না। আমার হয় এরকম। হ্যাঁ? কারো খাওয়ার ভিডিও দেখলে আমারও ক্ষুধা লেগা যায়। খাইতে ইচ্ছা করে। এরকম হয়। তো অ্যা হয়তো হয় এই আরকি। কিন্তু হয়তো দেখা যায় যে আমার মতন যারা মহিলা আছে প্রকাশ করে না, লজ্জা পায়। লজ্জা পাওয়ার কিছু নাই। যেটা সত্যি তো সেটা বলতেই হবে। তাই না? তো আপনার মনে করেন যে খাওয়ার ভিডিওটা দেখলে সবার রুচি বাড়বে আমার কাছে মনে হয়। হ্যাঁ? অ্যা যারা অসুস্থ আছেন তাড়াতাড়ি আমার খাওয়ার ভিডিও দেখলে আপনারা খাইতে বইসা যাবেন গা। এই আরকি। তো আজকে সম্পূর্ণ সবকিছু দিয়ে অ্যাম খাওয়ার ভিডিওটা দেখাইলাম। লাস্টে আপনার অ্যাঙ্কার ডাইল নিলাম। এত মজা হইছে কি বলবো? হ্যাঁ, অনেক মজা হইছে। সবগুলা অ্যাম আইটেমই মজা হইছে। তো কি বলবো আর? তো এই যে দেখেন কয়টা বাজে? ৪:২০ বাজে। আমার তানজিনার শেষ হইছে, প্রাণের স্বামীর শেষ হইছে। আম তাফসিরেরও অলমোস্ট শেষ। টিক্কা খাইতাছে। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?